জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। সরি ফর দ্যাট, আমার গলার একটু অবস্থা খারাপ আছে, কারণ আমার ঠান্ডা লেগেছে, তো তার জন্য আপনারা এটা ইগনোর করবেন। বাট আমি অ্যাকচুয়ালি একটা বিষয়ে কথা বলতে এসেছি, যে আমরা সত্যি নাম জপ করে, সেটা যে কোনো ভগবানের হোক, এক নাম জপ করে আমরা কতটা ফল পেতে পারি। ঠিক আছে, আমি এটা শুনেছি প্রেমানন্দ মহারাজ থেকে। আশা করি আপনারা সকলেই জানেন, প্রেমানন্দ মহারাজকে আপনারা চেনেন, প্রেমানন্দ মহারাজের বিষয়ে আপনারা জানেন। প্রেমানন্দ মহারাজ তিনি আমাদেরকে সকলকেই বলেন যে রাধা নাম জপ করতে, রাধা নাম স্মরণ করতে। হ্যাঁ, এবার সেটা আপনি যেই নামই হোক আপনি স্মরণ করুন। মেন কথা হচ্ছে আপনার সবসময় নাম জপ করা, মানে নামটা যেন স্মরণ হয়, নামটা যেন আপনি করতেই থাকেন। তাতে আপনার কি হবে সেটা আমি পরে বলছি। আপনার কি কি লাভ হতে পারে যদি আপনি একটা স্পেসিফিক কারণের জন্য আপনি নাম জপ করছেন, কিন্তু তার ফলে আপনার আরও যে কী কী উপকার হতে পারে সেটা আমি পরে বলছি, সেটা আমি পরে কথা বলছি যে কী কী উপকার হতে পারে। আমি এখন বলছি যে প্রেমানন্দ মহারাজ বলেছিলেন যে তুমি যেই নামই জপ করো, ঠিক আছে, তুমি যেই নামই জপ করো, তুমি শুধু নামটা জপ। আমাদের মঙ্গলামা বলেছেন যে কৃষ্ণকালী মায়ের নামই জপ করো। হ্যাঁ, অবশ্যই কৃষ্ণকালী মায়ের নাম খুবই জাগ্রত, আপনি এটা জপ করুন। আর ফল না পেলে তাহলে বলবেন যে ফল পাননি, বাট মন থেকে যদি একবার মাকে ডাকেন তাহলে অবশ্যই ফল পাবেনই, সে আপনাকে নিরাশ করবে না। এটা মায়ের একদম প্রতিশ্রুতি বলতে পারেন, প্রতিশ্রুতি বলতে পারেন, যে প্রত্যেকটা ভক্তের কাছে তার প্রতিশ্রুতি, তার প্রমিস, সেটা সে করে। আর অবশ্যই তার যে জিনিসের জন্য আশা করে যায় সেই জিনিস তার পূর্ণ হয়। এবার আমি বলি যে আমাদের যে প্রেমানন্দ মহারাজ বলেছিলেন যে নাম জপ করতে, হ্যাঁ অবশ্যই নাম জপ করুন। আপনি যেই নাম নিতে পারবেন, ঠিক আছে, আমি এখানে বলতে চাইছি না যে আপনাকে কৃষ্ণকালী মায়ের নামই জপ করতে হবে, এটা না। আপনার যার নাম আপনাকে কানেক্ট করে, ঠিক আছে, আপনার হতে পারে রাধা রাধা নাম আপনাকে কানেক্ট করছে, আপনি কানেক্ট হতে পারছেন, বা জয় কৃষ্ণকালী মায়ের নাম, মানে জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই নামের সাথে আপনি কানেক্ট হতে পারছেন, বা রাম রাম নামের সাথে কানেক্ট হতে পারছেন, বা দুর্গা দুর্গা বা হরে কৃষ্ণ যে আমাদের মহামন্ত্র, ওটার সাথে কানেক্ট হতে পারছেন। আপনি যেই নামের সাথে কানেক্ট হন, ঠিক আছে, ওটা নিয়ে বলছি না, আপনার যেই নাম আপনি সেই নামই জপ করুন, যেই নামের ইচ্ছে। আমি এখানে স্পেসিফিক কোনো নামের কথা উল্লেখ করছি না, কারণ আপনাকে ভগবানের যেই নাম আপনাকে টানে সেই নাম ভক্তি ভরে স্মরণ করুন, ঠিক আছে। আমাদের প্রেমানন্দ মহারাজ এটাই বলেছেন। হ্যাঁ, আমি মঙ্গলা মায়ের, আমি কৃষ্ণকালী মায়ের ভিডিও ছাড়ি। হ্যাঁ, অবশ্যই কৃষ্ণকালী মায়ের নামও স্মরণ করুন, আর কৃষ্ণকালীর নামটাও খুব ইজি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, খুবই ইজি। এটা আপনি স্মরণ করলে আপনার সব বাধা থেকে আপনি মুক্তি পাবেন, ঠিক আছে। এবার বলি যে নাম স্মরণ করলে আপনার কি কি উপকার হতে পারে, ঠিক আছে। এক হচ্ছে, আপনি যে নাম স্মরণ করেছেন, ফার্স্ট অফ অল আপনি যেই উদ্দেশ্য নিয়ে স্মরণ করেছেন সেটা তো পূরণ হচ্ছেই, ঠিক আছে, সেটা তো অবশ্যই পূরণ হবেই। বিশ্বাসের সাথে করেন যদি, তাহলে অবশ্যই পূরণ হবে। দুই হচ্ছে, আপনি যে পাস্টের কর্ম, আপনার যে পাস্ট কর্মা, সেটা সলভ হতে শুরু করবে। এবার বলবেন যে পাস্ট কর্মা মানে আমাদের জন্মের আগের জন্মে আমরা কি ছিলাম, আমরা কি কাজ করেছি, যে কি কুকর্ম করেছি সেটা আমরা জানি না, তাই তো। আর সেই ফল হয়তো আমরা এখন ভোগী, আর তার জন্য বলি যে এখন তো আমি ভালো মানুষ, তাও কেন আমি এই কর্মের ফল ভোগ করছি, আমি কি কাজ করেছিলাম আমরা সেটা জানি না। তো ওই ফলটা কাটতে থাকবে, মানে আপনার পাস্টের যে কুকর্ম ছিল, যাই বলুন, পাপ করেছেন, মেন কথা হচ্ছে পাপ করেছেন, সেই পাপ আপনার আস্তে আস্তে ওই পাপের লিস্ট থেকে আপনার ওই পাপের লিস্ট কমতে থাকবে,
এবার হচ্ছে থার্ড হচ্ছে কি প্রেজেন্টে যে মুহূর্তটা আছে, আপনি প্রেজেন্টে যে নাম জপ করছেন, তাহলে কি হবে, আপনার টেনশন মুক্তি হবে। আপনার এখনকার যুগে বেশিরভাগ মানুষ হয়তো এনজাইটি, হয়তো ডিপ্রেশন, আর রোগ তো আছেই, রোগ, এনজাইটি, ডিপ্রেশন আর সুইসাইডাল থট, বিভিন্ন কিছু আসে তাদের মাথায়। সেটা কেন আসে? কারণ তারা অ্যাটাচ না ভগবানের সাথে, তারা সেই সুপ্রিম পাওয়ারের সাথে অ্যাটাচ না। আর যারাই অ্যাটাচ হবে না তাদের লাইফে এই রকম সিচুয়েশনই আসবে, কারণ এটা কলিযুগের নিয়ম, কারণ কলিযুগে এটাই হওয়ার ছিল। ঠিক আছে, তো এই জন্য আপনার প্রেজেন্টে যখন আপনি ভগবানের নাম নিচ্ছেন, হয়তো আপনি কোনো উদ্দেশ্যেই নিচ্ছেন যে আপনার এটা যেন সলভ হয়ে যায়, তাই আপনি ঠাকুরের নাম নিচ্ছেন, কিন্তু আপনার প্রেজেন্ট ঠিক হচ্ছে। প্রেজেন্ট যখন ঠিক হবে, ফিউচার কি হবে? ঠিকই হবে, তাই তো? ফিউচারটা তার মানে ঠিক হবে। আপনার ফিউচারের কর্মা, মানে আপনাকে ফিউচার নিয়ে ভাবতে হবে না। এখনকার যুগে আমরা কি করি যে আমার ফিউচারটা কি হবে, আমি তো ডিপ্রেশনে চলে গেছি, কারণ জব নেই, পয়সা নেই, রোগে ভুগছি, এছাড়া আরও অন্য অনেক লোন আছে, দেনা আছে, আরও অনেক কিছু মাথার মধ্যে থট থাকে। সেই থট আপনার কমতে থাকবে। আপনি যখন ভগবানের সম্পর্কে মানে একটা নাম বারবার নিতে থাকবেন না, তখন আপনার ওই থট আপনার মাথায় আসবেই না। এটা আমি গ্যারেন্টির সাথে বলছি, কারণ এটা আমি ফল পেয়েছি। আমরা এখনকার যুগে খুবই টেনশন, খুবই ডিপ্রেশনের মধ্যে থাকি, অনেকেই থাকে। বাট যদি একবার নাম ধরে নেন, সেই যেই নামই হোক, ভগবানের নাম, কারণ ওই নামের মধ্যে এত পাওয়ার আছে না। আপনি যদি বাস এক মাস, আমি বলছি 1 মাস, এই যে টেলি কাউন্টার আছে এটাতে নাম জপা স্টার্ট করুন। জাস্ট 1000 ইজিলি হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। বাস এটা আপনার হাতে যেন থাকা চাই, ঠিক আছে? এটা যেন হাতে থাকা চাই, আর এটা ক্লিক করতে হবে, আর মাথায় কী রাখতে হবে? ভগবানের একটা নাম। আপনার সব কাজ, সব বাধা, সব বিপত্তি কী করে যে অনায়াসে শেষ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। এতটা পাওয়ার আছে নাম জপের মাধ্যমে। আমি সেটাই আমার প্রত্যেকটা ভিডিওতে বলতে থাকি যে নাম জপ করুন, নাম জপ করুন, নাম জপ করুন। আর অবশ্যই এটা শেয়ার করুন, প্রত্যেকটা ভিডিও শেয়ার করুন, কারণ এখনও অনেক মানুষ আছে তারা ডিপ্রেশনে ভুগছে, তাদের মাথায় সুইসাইডাল থট আসছে, কারণ তারা মানসিকভাবে সুস্থ নেই। এমনও অনেক মানুষ আছে তাদের কাছে প্রচুর পয়সা আছে, তারা প্রচুর কোটি কোটি টাকা ইনকাম করছে, বাট তবুও তাদের মনের মধ্যে শান্তি নেই। রিজনটা জানেন কি? রিজনটা হচ্ছে তারা ভেতর থেকে ভেতর থেকে তারা পুরো শেষ হয়ে গেছে। হয়তো বাইরের থেকে তারা খুব অ্যাশ করছে, তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে, বিভিন্ন পার্টি করছে, বাট তারা ভেতরের থেকে তারা পুরো শূন্য। তাদের মনের মধ্যে একটু শান্তি নেই। তাদের কাছে যদি আপনি জিজ্ঞেস করেন যে তুমি ভালো আছো তো, তাহলে সে কিন্তু উদাহরণ দেবে তার পয়সা দিয়ে, যে হ্যাঁ আমার কাছে পয়সা আছে, আমি অবশ্যই ভালো আছি। কিন্তু যদি আপনি ডিপলি তাকে জিজ্ঞেস করেন যে তুমি মন থেকে সত্যিই ভালো তো, তুমি রাতের বেলা ঘুমাতে পারো তো, তুমি শান্তিতে ঘুমাতে পারো তো, তাহলে কিন্তু তারা অ্যান্সার করবে যে না, করতে পারি না, আমার টেনশন আছে, আমার এইটাই লস হয়ে যেতে পারে, এই বিজনেসে লস হতে পারে, এখানে আমাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, আর না হলে আমার লস হয়ে যাবে, অ্যান্ড সো অন থিং। একমাত্র ভগবানের নাম যদি আপনি স্মরণ করেন, তাহলে আপনার এই লাইফ খুবই ভালো যাবে। বিশ্বাস করুন, বিশ্বাস করে একবার অন্তত নামটা স্মরণ করতে থাকুন। আপনার এই লাইফ ভালো যাবে, শুধু তাই নয়, আপনার যে ফিউচার লাইফ আছে সেটাও ভালো যাবে, ভালো হবে। আমি গ্যারেন্টির সাথে বলছি আপনার ভালো হবে। আর হচ্ছে কি পাস্টে যে কর্মা ছিল, সেগুলো তো কেটেই গেছে, সেটা নিয়ে ভাববেন না, সেটা অলরেডি ঠিক হয়ে গেছে, সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। এই হচ্ছে নাম জপের মাহাত্ম্য বা নাম জপের শক্তি।
সেটা প্রেমানন্দ মহারাজজি বলুক বা আমাদের মঙ্গলা মা বলুক, তারা একটাই উদ্দেশ্য নিয়ে কথা বলছে যে নাম জপ করো, কারণ এই নাম জপই তোমাকে মুক্তি দেবে। এখনকার যুগের মানুষ তারা শান্তি খোঁজে, ঠিক আছে, পার্টি করে অ্যাশ করে তারা শান্তি খোঁজে, কিন্তু সেখানে তারা কিন্তু লিমিটেড শান্তি পায়। হয়তো তারা 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, হয়তো তারা একদিনের জন্য শান্তি পাবে। কিন্তু যদি আপনি নাম জপ করেন, এই নামটা আপনি জপ করলে আপনার, আমি বললামই, আমি আপনার যেই নাম মনে হয় যে আপনার নেওয়া উচিত আপনি নিন। ওই নাম জপ করলে আপনি পুরো লাইফ আপনি শান্তি পাবেন। শুধু তাই না, ভগবানের একজন প্রিয় মানুষ হয়ে উঠবেন, প্রিয় সোল হয়ে উঠবেন, আর তার হয়তো মোক্ষ সেই প্রাপ্তিও হতে পারে। এই নামে এত পাওয়ার থাকে, তাই নাম জপ করা ছাড়বেন না। যারাই নাম জপ করছেন, আর যারা করছে না, যারা ডিপ্রেশনে রয়েছে, যারা এনজাইটিতে এখনও ভুগছে, টিনেজার যে ছেলেমেয়েরা আছে বা সিনিয়র অনেকেই আছে, আমি অনেককেই দেখেছি যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা হাই প্রফেশনে আছে, তারা প্রচুর প্রচুর টাকা ইনকাম করছে, কিন্তু তাদের মনে শান্তি নেই এবং তারা সুইসাইড করেছে। রিজন কি? রিজন কিন্তু কেউ জানে না, আর হয়তো তারাই জানে যে কেন তারা সুইসাইড করেছে। আর ভয়, হয়তো ভয়ের জন্য, হয়তো মনের মধ্যে শান্তি নেই, হয়তো অবশ্যই মনের মধ্যে শান্তি নেই দেখেই তারা সুইসাইড করেছে। কিন্তু যদি আপনি নাম জপ করেন, তাহলে আপনার মনের মধ্যে কোনো ভয় থাকবে না। কারণ ভয় তখনই আসে যখন আমার ওটা হারানোর ভয় থাকবে। আমি ভগবানের একটা অংশ, তাহলে কেন আমার ভয় হবে? ওই জিনিসটা যদি আমার হয় তাহলে আমারই আসবে, আমার কাছেই আসবে। ওর জিনিসটা যদি আমার জন্য খারাপ হয় তাহলে ওটা আমার কাছে আসবে না। তাহলে ওটা হারানোর ভয়টা কেন? আর ভয়টা তখনই দূর হবে যখন আপনি নাম জপ করবেন। আমি এই ভিডিওটা আরও অনেকটাই বড় করতে পারতাম, বাট আমি চাই না, বিকজ অনেক লোক লং ভিডিও দেখতে চায় না। বাট আপনারা যদি চান, আমি এটার সেকেন্ড পার্ট নিয়ে আসবো অবশ্যই, যে কিভাবে নাম জপ করবেন, কিভাবে এই টেলি কাউন্টারের মাধ্যমে আপনারা নাম জপ করবেন আর মনের মধ্যে শান্তি পাবেন। লিটারেলি আমি বলছি, আমি কানেক্টেড আছি আমি কৃষ্ণকালী মায়ের সাথে। হয়তো সামথিং ওনাদের চ্যানেল যখন থেকে শুরু হয়েছে, আই থিঙ্ক 3 বছর হয়ে গেছে ওনাদের চ্যানেল শুরু হয়েছে, তখন থেকে আমি কানেক্টেড। আর আমি অনেকবার গিয়েছিও কৃষ্ণকালী মায়ের মন্দিরে, কিন্তু আমি ভিডিও করিনি কোনো দিন। যখন থেকে আমি এই চ্যানেলটা খুলেছি, আমার মা বলছিল যে ভিডিও বানা, কৃষ্ণকালী মায়ের জন্য ভিডিও কর, তো আমি তার জন্যই খুললাম, আর না হলে হয়তো খোলা হতো না আমার। আপনাদের ইন্টারেস্ট দেখে আমি খুবই খুশি যে আপনারা ভিডিও পছন্দ করেন। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর সেটার জন্য না, আপনারা যদি আরও ভিডিও এই রিলেটেড আপনি জানতে চান, অবশ্যই পার্ট 2 বলে আপনারা কমেন্টে লিখবেন, আমি তাহলে পার্ট 2 অবশ্যই নিয়ে আসবো। তো আজকের জন্য এইটুকুই, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি অবশ্যই এই ভিডিওর পার্ট 2 চান, তাহলে অবশ্যই কমেন্টে করুন, আমি অবশ্যই পার্ট 2টা নিয়ে আসবো।